আল্লাহর ইবাদত, আল্লাহর গোলামি, আল্লাহর হক, আরেকটা হলো মাখলুকের হক, মানুষের হক, অন্যান্য সৃষ্টিজীবের হক। আল্লাহ পাক রব্বুল আলামিন দুই ধরনের হক আমাদেরকে দান করেছেন, সবগুলো ইবাদতের মধ্যে অন্তর্ভুক্ত। আল্লাহর হক যেমন নামাজ পড়া, আল্লাহর হক রোজা রাখা, আল্লাহর হক যাকাত দেওয়া, আল্লাহর হক দান খয়রাত করা, আল্লাহর হক তাসবিহ তাহলিল জিকির আজকার পড়া। আর মানুষের হক হলো মানুষের হক আদায় করা, বাবা মায়ের হক আদায় করা, আত্মীয় স্বজনের হক, প্রতিবেশীর হক, পাড়া প্রতিবেশীর হক, এতিমের হক, এই হকগুলো পরিপূর্ণভাবে আদায় করা। তাহলে আমি একজন আল্লাহর খাস বান্দা হিসাবে পরিণত হতে পারবো। সুতরাং ইবাদত শুধু নামাজ রোজা করলেই চলবে না, বরং মানুষের হক, বান্দার হকও আদায় করা লাগবে। আল্লাহর হক নিয়ে যথেষ্ট আলোচনা হয়, হয় কি হয় না? আল্লাহর হক, নামাজ নিয়ে আলোচনা, আমার আগে আলোচনা যিনি করেছেন নামাজের মধ্যে চলে গিয়েছেন, নামাজ নিয়ে আলোচনা হয়, যাকাত, হজ, এগুলো নিয়ে আলোচনা মোটামুটি আমরা জানি। মানুষের হক আজকে আমাদের মধ্যে বড় ত্রুটিতে ভরপুর। একজন মানুষ বড় ইমানদার, আমলদার, পাঁচ ওয়াক্ত নামাজি, কিন্তু বান্দার হক আদায় করে না, বাবার হক আদায় করে না, ছেলের হক আদায় করে না, বউয়ের হক আদায় করে না, মায়ের হক আদায় করে না, প্রতিবেশীর হক তো জানেই না। মুহতারাম হাজিরিন, এই হক আমার জীবনে বড় জরুরি বিষয়। এই হকগুলোর মধ্যে থেকে সবচেয়ে বড় যেটা জিম্মাদারি হক, এটা হলো একজন বাবা এবং মায়ের হক। আজকে বাবা এবং মায়ের হক না জানার কারণে, সঠিকভাবে না জানার কারণে আজকে আমরা যা করছি, বাবা মাকে তার ইজ্জত সম্মান দেই না, বাবা মাকে পরিপূর্ণ মর্যাদা দান করি না, বাবার সাথে মন্দ ব্যবহার করি, বাবাকে বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দেয়। আজকে বাবার হক আদায় না করার কারণে আমরা দেখতে পাই বিভিন্ন বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে, যেখানে ছেলে কোটি টাকার মালিক হওয়া সত্ত্বেও বাবাকে থাকতে হয় বৃদ্ধাশ্রমে। আছে না নাই? আছে। কেন? বাবার হক সে জানে না, না জানার কারণে বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে। এই জন্য দোস্ত, আল্লাহ আমাকে আপনাকে এই পিতা মাতার হক সম্পর্কে আমাকে সতর্ক করেছেন। এই জন্য যদি মানতে চাও, নাজাত পেতে চাও, বান্দার হক তথা আমার পিতা মাতার হক যথাযথ আদায় করতে পারলে আমি একজন আল্লাহর খাস খাঁটি বান্দা হিসেবে পরিণত হতে পারবো, তাহলে আমি নাজাত পাবো, এছাড়া নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রসঙ্গে বাবার হক, মায়ের হক বুঝাতে গিয়ে কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতে আল্লাহ এই হক আদায় করেছেন। তার মধ্যে গুরুত্বপূর্ণ কোরআনে কারীমের সূরা বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা